না বলার কি আছে? তুমি আমাকে পার করে দাও। आज আমাদের কুলই পুজো আর পিতরানি ফুল নিয়ে এসছে। ওর মধ্যে পড়বে, কালকেও তাই করেছিল। ওই ফুলগুলো আরো বড় বড় হতে বল। আজ লাল লাল ফুল পেয়েছে, কালকে লাল ফুলগুলো পেলে বলে খুব ভালো। হাত না, না হাত না। এই ধূপগুলো কই কার মধ্যে ঢুকিয়ে দিয়েছি? উপরে রাখতে হয় না? এখানে ছিল, এ দাও। ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসপি ব্লগ। আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে এবং বিন্দাস আছে। আমিও ভালো আছি। আর দেখো কানের গলা সব খোলা আছে। আর আজকে যেহেতু আমাদের এখানে কুলই পুজো, তো কুলই পুজো করবো আজকে। কালকে শ্রীরামে পুজো করেছি, তোমরা দেখেছ। আর আজকে দেখো কুলই পুজো হবে, তো সারাদিন এখন না খেয়ে। আর দেখো চোখগুলো ফল হয়ে গেছে, আর মানে অস্বস্তি লাগছে। তো বিকাল ছাড়া তো পুজো হবে না। আর দেখতে পেলে ফুল টুল সব নিয়ে আসলো। তো এখনও চান করিনি, এখন পাক্কা বাজে 1টা। আর এখনও চান করেনি, তো দাদাভাই জল ভরছে। এখন কিছু কাচাকুচি করবো, তারপরে চান করব। খাওয়া দাওয়া তো সেরকম কিছু করিনি, শুধু আলু সিদ্ধ ভাত করেছিলাম। ওরা খেয়েছে, মেয়েরা খেয়েছে, আমি তো কিচ্ছু খাই না এখনও। তো এখন চান করবো, ওগুলো কাচবো। তো তারপরে রেডি সেডি হবো, কুলো সাজাবো, তারপরে ওখানে যাবো। তো তোমরা সঙ্গে থাকো এবং ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস দেখো, এদিকে আমি এখন বসে পড়ছি, কিছু কাচাকুচি করব, কারণ আজ উপোস আছে, বুঝতেই পারছো। তো কাচাকুচি করার কথা ছিল না, যেহেতু আমি কিছুদিন বাড়ি ছিলাম না। তো অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছিলো, তোমার দাদাভাই পরতে পারছিল না। তো বললো যে তুমি ভিজিয়ে রাখো, আমি এসে মানে একটু তোমাকে হেল্প করব, তোমার সঙ্গে হাতে হাতে করে দেবো। তো আমি দেখো রাগ করে সমস্তটাই বার করে নিয়েছি, আর ও বার করে দিল, বললো আমি এসে কাচ্ছি। কিন্তু ও আসার আগে আমি সমস্তটা বার করে নিয়ে যে উপোস করেছি, আর আজকে আমাকে কাচতে বলছে। তো এরকমভাবে একটু ঝগড়া করলাম চালাক চালাক করে। তো অনেকেই ছিল, সবাই হাসছিল। তো দেখো, তো বলছে তোমাকে আমি বলেছি কাচতে? আমি তো বললাম তুমি ভিজিয়ে রাখো, আমি কেচে দেবো। তো এই নিয়ে একটু খানিকটা ঝগড়া করছিলাম ওর সঙ্গে, নাটক করছি, দেখতেই পাচ্ছ এরকমভাবে। তো চলো যাই হোক, লাস্ট পর্যন্ত আমি এমনি ধুয়ে দিলাম, আর ও সমস্তটা মেলে দিল। তো চলো এখন কাজগুলো সেরে নিই। দেখো সমস্ত কিছু কাচাকুচি হয়ে গেছে, আর এখন চলে এসেছি ঘরে চান টান করে। তো দেখো এখনও সিঁদুর কিছুই পড়িনি। আর এদিকে দেখো কালকের ওই মন্দিরটা আর ফুল টুলগুলো তো এখন ওইভাবে আছে, এখন তোলা হয়নি। এখন যেহেতু চান করে আসলাম, তো এখন ফুলগুলোকে তুলে নিই। তো চলো তুলে নিই, তারপরে রেডি হব। তারপরে এখন শাশুড়িমা কুলো সাজাচ্ছেন, তো ওখানে যেতে হবে, কুলোয় পুজো আছে তোমরা জানো। আর এইদিকে মনটা চাইছে না যে মন্দিরটাকে এখান থেকে তুলি, কারণ এখানটাতে মন্দির থাকে না, তোমরা জানো। মনটা হচ্ছে যে এই জায়গাটা আমি রেখে দিই, পুজো করি। কিন্তু এখন উপায় নেই, যদি কখনও আবার মন্দির করতে পারি, মানে স্থাপনা, তো অবশ্যই করবো। তো এখন তো এখান থেকে আমাকে তুলতেই হবে, তাই না? তো চলো এগুলো তুলে নিই। তো দেখো কালকে কত সুন্দর করে সাজালাম, আর আজকে সমস্ত কিছু তুলতে হবে, তাই না বলো? কিন্তু কিছু করার নেই, উপায় নেই। এই মন্দিরটা আমাকে তুলতে হবে, কিন্তু মন চাইছে না যে তুলি। কিন্তু কিছু করার নেই, যেহেতু এই জায়গাটা আমি রাখি না। পুজো আমাদের অন্য শাশুড়ি মার ঘরে হয় এক জায়গাতেই, তো কিছু করার নেই। আমার একটা মন্দিরের খুব শখ, জানো তো, সুন্দর করে সাজানো গোছানো একটা মন্দির থাকবে। তো জানি না কবে করতে পারবো, আমি কিছু করতে পারি আর না পারি, একটা সুন্দর করে ঠাকুরের স্থান অবশ্যই করব। এখন যেহেতু এক জায়গাতে আমাদের পুজো হয়, তো চলো। কত ফুল দেখো, এখন আবার সব তুলতে হবে। কালকে এতক্ষণ তো আমি প্রায় সাজাচ্ছিলাম, আর আজকে এতক্ষণ আমাকে তুলতে হচ্ছে। দেখো, জয় বজরংবলী। কিছু কইতেছ তুমি? তো ফ্রেন্ডস দেখো, এইভাবে ফুল দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে, এখনও তো সাজানো বাকি আছে। তো এখন আমি রেডি হয়নি, রেডি হব। ফুল টুল দিয়েছে, এই যে দেখো ফুল, দুব্বো, তারপরে কুল দিতে হয়। আর এদিকে আলপনা দিচ্ছে, কলা, কাঁচা কলা, পাকা কলা, সমস্ত কিছু। তো ফ্রেন্ডস দেখো আমি রেডি হয়ে গেছি, আর আমার জন্য খাবার নিয়েছে, নিজে খাচ্ছে।
তো কি এখন খাবার নিয়ে যাব, ওখানে গিয়ে খেতে হয়। সারাদিন যেহেতু খাইনি, এখন আমি কিছু রেডি করে নিয়ে লুচি টুচি করতে হতো। যেহেতু অন্য সময় শাশুড়ি মা করতেন, তা আমি নিজে বানিয়ে দিতাম। এখন নিজের জন্য আর কে বানাচ্ছে, কিন্তু কিছু বানাইনি। এদিকে মিষ্টি টিষ্টি নিয়ে এসছে, তো জানি না কি খাবো, খেতেও ইচ্ছা করছে না। উপোস করলে কি মিষ্টি খেতে ভালো লাগে, আর মুড়ি আমি এসে বাড়ি এসে মুড়ি খাবো, তো ওখানে কিছু খেতে হয়, তো মিষ্টি টিষ্টি নিয়ে যাবো, বাস খেয়ে মুখে দিয়ে জল খেয়ে চলে আসবো। তো চলো ফ্রেন্ডস, কুলোটা পাঠিয়ে দিলাম পাশের বাড়ি একটা মেয়ের সঙ্গে, তো আমি একটু পরে যাচ্ছি, কারণ এখন ওখানে সাজানো গোছানো চলবে। কুলো পাঠিয়েছে, তখন ওরা ফুল টুল দিয়ে সাজাবে। হ্যাঁ, বোতলও করে নিয়ে যাবো। এখন জল নিতে দেখো, বললাম খাবো না, কিন্তু খাবার চলে এসছে। অর্পিতা নিয়ে এসছে লুচি মিষ্টি সবজি, ও বানিয়েছে যেহেতু ও করছে। এ অর্পিতা, অর্পিতা, তো দেখো নিয়ে এসে ও করবে, তো দুজনে নিয়ে চলে এসছে। ধর আমি যাও, ছোট তো গাইদি। তো চলো, খাবার রেডি আমাদের, এখন পুজোটা হলেই পেট পুজোটা হবে। ভোগগুলো আসে না, না আসছে। তো ফ্রেন্ডস দেখো, আমাদের কুলোই পুজো এইভাবেই হয়, দেখতে পাচ্ছ। যারা যারা করেছে সবারই বাড়ি থেকে কুলো নিয়ে এসে সাজিয়ে, আর এখানে এসেও সাজিয়ে দেওয়া হয় ফুল দিয়ে ব্রাহ্মণ আসার আগে। তো দেখো আমাদের ব্রাহ্মণ মশাই চলে এসছেন, এখন উনি পুজো করবেন। তো দেখতে পাচ্ছ গাছটা করেছে, ওখানে আমাদের পুজোটা হলো। তো দেখো পুজোটা হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি নদীতে বিসর্জন করতে। মানে কুলোর ভিতরে যা যা আছে ফল ফুল সমস্তটাকেই আমরা এখন জলে বিসর্জন দেব। তো তারপরে আমরা বাড়ি যাব, আর ওখানে বসেই খেতে হয়, তো আমরা ওখানেই খেয়ে নিয়েছি, কারণ তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা হয়নি। তো এদিকে দেখো আমরা এখন যাচ্ছি মাথায় করে নিয়ে কুলোটা, তো কুলোটা নদীতে বিসর্জন দিয়ে তারপরে আমরা বাড়ি আসবো। না বলার কি আছে, ও দিদি তুমি আমাকে পার করে দাও। কি ঠান্ডা, কাদা কত। ফুলের ডালগুলো আলাদা করে না, মানুষ স্নান করে না। এ ফুল নিতে হয়, এটি না যা লাগে নিয়ে নিবি। আমারটা একটু দিস তরকারি। ও দিদি আমার একটা ফুল নিয়ে যাও। এবার চরিত্র পেতে পারে যাওয়ার সময়, দেখিস ফেলিস নিস। তো ফ্রেন্ডস দেখো, এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, কারণ কুলোই পুজো আমাদের এখানে শেষ হলো। তো আর সেরকম ভিডিও করা হয়নি। তো দেখো এখন বাড়ি যাব, আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা।